হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত আজকের আমাদের এই পাইথন বাংলা টিউটোরিয়ালের প্রথম ভিডিওতে। এবং আজকে আমরা বেসিক ইন্ট্রোডাকশন নেব পাইথনের সম্বন্ধে, কেন এই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা এত বেশি পপুলার এবং এর কি সুবিধা আছে। এবং তার সাথে সাথে আমরা আজকের যে ফার্স্ট প্রোগ্রাম পাইথন ল্যাঙ্গুয়েজে সেটাও করে নেব। তো আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। এবং শুরু করার আগে বলে রাখি, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কারেন্টলি আইবিএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কর্মরত। তো লেটস স্টার্ট। তো ইন্ট্রোডাকশন টু পাইথন। তো পাইথন ল্যাঙ্গুয়েজটা এত বেশি স্পেশাল কেন? স্পেশাল তার কারণ তুমি এখন যেখানেই দেখো যে পাইথন পাইথন পাইথনের খুবই নাম ডাক এবং ছড়াছড়ি, সবাই মানুষ এখন পাইথন শিখছে। ম্যাক্সিমাম যারা এই কোডিং জগতের সাথে জড়িত, সবাই পাইথন শেখার চেষ্টা করছে এবং বিভিন্ন অনেকে অনেক রকম কোর্স তৈরি করছে। এবং মানুষজন শিখছেও। তার কারণ আছে অবশ্যই। তার কারণ হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি, সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি। এটা খুব সহজেই মানুষ ইউজ করতে পারে এবং যারা ডেভেলপাররা আছে, কোডাররা আছে, খুব সহজেই তারা তাদের কোডে এই পাইথন ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে বিভিন্ন রকম কাজ তারা করতে পারে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এত সিম্পল তার কারণে এখানে একটা ফাংশন, প্রিন্ট ফাংশনের ইউজ করেছি। আমাদের জাভাতে বা অন্য সি এই ল্যাঙ্গুয়েজ গুলোতে যদি আমাদের কিছু প্রিন্ট করাতে হয়, আমাদের একটু লম্বা কোড লিখতে হয়, কোড লিখে সেটাকে প্রিন্ট করাতে হয়। কিন্তু পাইথনে সিম্পল প্রিন্ট, তারপরে তুমি যেটা প্রিন্ট করাতে চাও, হ্যালো ওয়ার্ল্ড, সেটা প্রিন্ট করিয়ে দিলেই, সেটা ডবল কোটস এর মধ্যে লিখে দিলেই ব্যাস এটা প্রিন্ট হয়ে যাবে। ইট ইজ ভেরি ইজি এন্ড সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, রিডেবিলিটিতে খুব সুবিধা হয় এবং এটা খুব ভার্সেটাইল। এবং এইটা ভার্সেটাইল তার জন্যই এটা আমরা ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, এআই, অটোমেশন, গেম ডেভেলপমেন্ট সবকিছুতেই আমরা পাইথন ইউজ করতে পারি। থার্ড হচ্ছে এর খুব হিউজ কমিউনিটি এবং লাইব্রেরিজ আছে। এর মানে হচ্ছে যে আমাদের রেডিমেড কিছু প্যাকেজ আছে যেগুলোকে আমরা ডাইরেক্টলি ইম্পোর্ট করে পাইথনে ইউজ করতে পারি এবং পাইথনে এই লাইব্রেরির সংখ্যা সব থেকে বেশি। যেমন আমরা যদি জাভাতে বা সি প্লাস প্লাসে কোনো কিছু ইম্পোর্ট করতে চাই, সেখানেও লাইব্রেরি আছে, বাট পাইথনে সেই লাইব্রেরির সংখ্যা অনেক বেশি। আমরা যে কোনো বড় ধরনের প্রোগ্রাম সেখানে আমরা লাইব্রেরিটাকে জাস্ট ইনপুট করে আমরা ওটাকে ইউজ করে নিতে পারি। এগুলো সবই আমরা আস্তে আস্তে আগামী দিনের ভিডিওতে ইউজ করব, জানবো এবং আমরা প্রজেক্টও করব। ছোট ছোট হোমওয়ার্ক তো অনেক কিছুই আছে এই আমাদের টিউটোরিয়ালে। আমাদের সঙ্গে থাকো, চলো এগিয়ে যাওয়া যাক। এবং আমরা আমাদের আজকে ফার্স্ট যে পাইথন প্রোগ্রাম সেটা লিখব। পাইথনে একটা স্ট্রিং কে প্রিন্ট করার অনেকগুলো আহ, আহ, উপায় আছে। যেমন প্রথমে বেসিক প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা সিম্পলি কোনো স্ট্রিং কে প্রিন্ট করাতে পারি। এবং এটাকে আমরা এখান থেকে দেখানোর থেকে ভালো আমরা ডাইরেক্ট কনসোলে চলে যাই। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি এবং এখানে আমরা নিউ ফাইল করব এবং সেই ফাইলের একটা নাম দেবো। লেটস সে day1 ডট পিওয়াই। তো ডট পিওয়াই টা তোমার দিতেই হবে কারণ এটা পাইথন প্রোগ্রাম। এন্টার। ওকে, এবং এখানে তুমি এটাকে সেভ করে নেবে যে কোনো একটা পজিশনে। তো ফাইল এখানে day1 ডট পিওয়াই। ওকে, তো এটাকে আমি এইখানে সেভ করছি, ডেস্কটপ কোডিং পাইথন প্রজ ক্রিয়েট ফাইল। ওকে, তো এখানে আমরা আমাদের ফার্স্ট পাইথন প্রোগ্রামটা লিখছি। সরি, প্রিন্ট ডবল কোটের মধ্যে হ্যালো, হ্যালো সুদীপ্ত। ওকে, এবং এটাকে আমাদের প্রথমে সেভ করতে হবে এবং সেভ করে আমাদের রান করানোর জন্য এখানে টার্মিনাল সিম্বলটা দেখতে পাচ্ছ, টার্মিনালটাই নিউ টার্মিনাল ওপেন করতে হবে। নিউ টার্মিনাল ওপেন করার পরে এখানে তোমাদের লিখতে হবে পাইথন এবং এই ফাইলটার নাম day1 ডট পিওয়াই। মনে রাখবে ফাইলের নাম সবসময় কেস সেন্সিটিভ, তো আমার এখানে ডিটা ক্যাপিটালে আছে, তো এখানে ডিটা ক্যাপিটালেই আমাদের দিতে হবে। এবং যখনই আমরা এন্টার মারবো তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যালো সুদীপ্ত কর্মকার, এইটা চলে এসেছে। ঠিক আছে, তো এটা একটা উপায়। এবং সেকেন্ড আরো অনেক রকম ভাবে একটা স্ট্রিং কে প্রেজেন্ট করানো যায়, একটা স্ট্রিং কে প্রিন্ট করানো যায়। যেমন এখানে আমরা ডাবল কোটস ইউজ করেছি, কিন্তু পাইথনে তুমি সিঙ্গেল কোটস এর মাধ্যমে সেটা করতে পারো। যেমন আমরা যদি এখানে লিখি যে লেটস সে
উপরের ফাংশনটা আমি কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এই ডাবল কোটসের জায়গায় আমি এখানে সিঙ্গেল কোটস ইউজ করছি, এবং এট দ্য এন্ড অলসো সিঙ্গেল কোটস। ওকে, তো এটাকে আমরা আবার সেভ করব, এবং দুবার সুদীপ্ত একই জিনিস প্রিন্ট হওয়ার কথা। তো এখানে আসবো, জাস্ট সেমটাই, হ্যালো হ্যালো সুদীপ্ত, হ্যালো সুদীপ্ত দুটোই সেম ভাবে এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এখানে আমাদের কিন্তু আরেক রকম ভাবে আমরা স্ট্রিংটাকে প্রেজেন্ট করতে পারি। ধরো আমাদের মাল্টিপল লাইন প্রিন্ট করাতে হবে, তো সেটার ক্ষেত্রে আমরা তিনটে সিঙ্গেল কোটস ইউজ করতে পারি, বা তিনটে ডাবল কোটস এর মাধ্যমেও সেটা কিন্তু আমরা প্রিন্ট করাতে পারি। তো আমাদের কনসোলে চলে যাওয়া যাক, কনসোলটাকে একটু ক্লিন করে নিচ্ছি, আবার দিচ্ছি ধরো প্রিন্ট তিনটে কোটস, দেন এফবিডিএপি টিএ টিএ এন্টার কর্মকার ট্রিপল কোটস। ওকে, তো এটাকে আমি যদি সেভ করি এবং এটাকে একটু ক্লিয়ার করে নিই, এবং লেটস রান দ্যাট প্রোগ্রাম। তো সুদীপ্ত কর্মকার দুটো আলাদা আলাদা লাইনে কিন্তু এটা প্রিন্ট হয়ে গেছে। তো মনে রাখো এটা সেম, যদি আমরা ট্রিপল মানে তিনটে ডাবল কোটস দেই তাহলে কিন্তু কাজ একই হবে। ওকে, কন্ট্রোল সেভ, sorry, control save, and let me run that once more. Okay, তো সেম জিনিস প্রিন্ট হচ্ছে। এবং লাস্ট যেটা সেটা হলো যে জয়েন, দুটো স্ট্রিং কে জয়েন করানোর জন্য আমরা কিন্তু প্লাস অপারেটরও ইউজ করতে পারি। সেটাকে ডিলিট করি, আমি আবার লিখছি প্রিন্ট ডাবল কোটস এর মধ্যে যদি দেখি এসইডিআইপিপিএ সুদীপ্ত প্লাস, এখানে ধরো আমরা দিচ্ছি কোডার প্লাস কর্মকার। ওকে, সো এটাকে আমি সেভ করছি, এবং এটাকে যদি আমরা এখন রান করাই, আমরা দেখতে পাচ্ছি সুদীপ্ত কোডার কর্মকার। এখানে আমরা স্পেসেরও ইউজ করতে পারি এগুলোতে, এবং সেভ, এবং যদি আবার রান করাই, সুদীপ্ত কোডার কর্মকার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা চলে এসেছে। তো এইটা ছিল আমাদের বেসিক, কিভাবে আমরা একটা স্ট্রিং কে বিভিন্ন রকম উপায়ে এডিট করতে পারি এবং সেটাকে প্রিন্ট করাতে পারি। বেসিক্যালি প্রিন্ট ফাংশনটার মাধ্যমেই আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি পাইথনে। তো এটাই ছিল আজকের প্রথম ভিডিও, শর্ট ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং অলওয়েজ অলওয়েজ স্প্রেড দ্য লাভ টু এভরিওয়ান, এবং থ্যাংক ইউ।